আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের জর্ডানের প্রিয় খাবার গোস্ত লেবেন। বাংলাদেশে কি বলে খাইতে পারি না, জর্ডানের প্রিয় খাদ্য এটা। সবাই বললেন, আর আমার মালিক ম্যাডাম গোস খায় না, মুরগির গোস খাবো। আর আমিও এগুলা খাই না, লেবেন খাই না আমি। তা আমার জন্য সাদা ভাত আর মুরগির তরকারি আমি আলাদা করে পাক করছি, এটা আমার জন্য। আর আমার ম্যাডামের জন্য শুধু রুটি আর মুরগির মাংস। আর বাচ্চাদের জন্য এডিসি লেবেন হামদা, মানে টক টক টক। আর এডিসি গোস্ত, মানে মেরার গোস। আর এডিসি খাবার ভাত আর টক টক দই, মানে আমরা বাংলাদেশে বলি টক দই। আর লুটি, এগুলো আমাদের খাবার। কেমন হয়েছে জোহরের খাদা? এটা হচ্ছে জোহরের খাবার। আমার মালিক অনেক ভালো, আমার ম্যাডাম অনেক ভালো, অনেক অনেক ভালো। আমার মতন ম্যাডাম যাতে প্রতি কাজের মেয়ের জন্য, সবাই তো কাজের মেয়ে বলে, তা আমিও কাজের মেয়ে বললি, তাই সবাই মনে কিছু নিয়েন না। আর আমার মতন ম্যাডাম যাতে যত মেয়েরা বিদেশে প্রবাসের মাটিতে আসে, সবাই যাতে আমার মতন ম্যাডাম পাই, আল্লাহর কাছে এই দোয়া করি। বিদেশের কষ্ট যে কত, এটা আমাকে ধরো যারা বিদেশ থাকে বা প্রবাসে থাকে তারা বুঝতে পারে বিদেশের মাটি যে কত কষ্ট। সবাইকে সে দোয়া চাই, ভালো থাকেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার ম্যাডামের জন্য দোয়া করবেন। এই দোয়া মনে করেন, এই খাবারগুলা গোস, মনে করেন হাড্ডি থেকে গোসটা আলাদা করে দিতে হইব, তারপর বাচ্চারা খাইব। এছাড়া বাচ্চারা এইগুলা নিজে ধুয়ে খাইব না। দেখছেন, প্রতি প্লেটে প্লেটে এমনি গোস এমনি আলাদা আলাদা করে দিতে হইব, তারপরে খাবো। আর আমার ম্যাডামে মনে করেন লাহাম, মানে গোস, মেরার গোস কোন, খাসি গোস কোন বা ইয়ার গোস কোন, কিছুই খায় না, শুধু মুরগির গোস্ত ছাড়া। বুঝছেন আমার ম্যাডাম। আর আমার আর মালিকে মনে করেন কফিলে, মানে আমরা তো মালিকই ডাকি বা স্যার ডাকি, তে মনে করেন ওই এরা আর কপিলে খাইতে পারে সব কিছু। আমার এনার বাচ্চা একটা আছে, ছোট্ট একটা মেয়ে আছে। এরা 3 মেয়ে 1 ছেলে। ছেলেটা অনেক দুষ্ট, ছোট্ট একটা মেয়ে আছে, এটাও অনেক দুষ্ট। এরা ছবি তো মনে করেন সামনে দিতে পারবো না, এর জন্য আনি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।